ছুটি কাটাইয়ে দেশ থেকে বিদেশে আসার ৩ মাস পরে জানলাম আমি নাকি বাবা হব। ফোনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জায় মইরা যাইতেছিল। ছেলে হবে নাকি মেয়ে, এটা নিয়ে রোজ খুনটুসি করতাম দুজনে। ইচ্ছে করতো চাকরি বাকরি সব ফালায়ে এক্ষুনি দেশের বিমানে উঠে বসি, চলে যাই বউয়ের কাছে। কিন্তু সেটা করলে তো নতুন মেহমানদের না খায়া থাকা লাগবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর 1 বছর পার হওয়ার আগে ছুটি নেওয়া যায় না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স 2 মাস হলেই পরে আমি দেশে যেতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়ে নামও রাখলাম লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে দেশে আসবো। ছুটি পাইলাম 15 দিনের, বিমানের টিকিটও করা শেষ। মেয়ের জন্য কি কিনবো, মেয়ের মায়েরই বা কি উপহার দিব, সেই চিন্তায় পেরেশান হয়ে আছি। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর 2 দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায় আনি নাই। এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূর গিয়ে হাজির হবে কে জানতো। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আবারও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ, শরীর দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পর শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে, তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়ল। দুনিয়াটা ছোট্ট হয়ে আসলে এক মুহূর্তে। 1.5 মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগানোর জন্য। অফিসে জানালাম ছুটি না গাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে নাই। তারা রাজি হইল। 3 দিন পরে টিকিট ম্যানেজ করে ফেললাম। আর 3-4টা দিন পরেই আমি আমার মেয়েটাকে কোলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে প্রতিটা মিনিট তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয়। যেদিন প্লেনে উঠবো তার আগের দিনে ফোনটা আসলো, মেয়েটা আমার মারা গেছে। ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারে নাই আমার মা। ফোনে আমি শুধু বললাম আমার বউটার একটু দেখা দেখেন, আমি আসতেছি। 2 দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ আসে। এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিয়েছিল, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একবারের জন্য কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা 1.5 মাস পৃথিবীতে থাকলো, আসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চলে গেলেও অথচ একবারও সে তার বাবার স্পর্শ পাইল না। বাপ হইয়া আমি নিজেরে কেমনি ক্ষমা করি বলেন। কাতারে থাকে শুনলেই অনেকে ভাবে টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, এইগুলো তো গায়ে লাগে না। কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে। প্রিয় মানুষগুলোর কাছ থেকে 1000 মাইল দূরে থাকার যে কি যন্ত্রণা, সেটা সবাই বুঝবে না। নিজের সন্তানটারে একবারও না দেখে তার কবর জিয়ারত করা যায় কি কষ্ট, সেটা কাউরে বলে বোঝানো যায় না, কাউরে না।